নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বীজ আর ছোট মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করছি। কড়াতে সর্ষের তেল নিয়েছি। এবার এই ছোট ছোট মাছ যেগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো তুলে নেব। এই মাছগুলোকে তুলে নিলাম। এবার এই যে তেলটা থাকবে এই তেলের মধ্যেই আমি দেব পাঁচফোড়ন একটু আন্দাজ মতোই দেব, মানে হাফ চামচ মতো এখানে পাঁচফোড়ন দিলাম। এবার এই পাঁচফোড়নটা একটু তেলে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেমন খাবেন মানে ঝাল সেরকম অনুসারে দেবেন লঙ্কা। এবার এই কাঁঠালের বীজগুলো যেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম আর দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দেব হলুদ, এই হাফ চামচ মতো এর মধ্যে হলুদ দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব আর আঁচটা একটু কমিয়ে দেব আর এটাকে একটু ভাজা ভাজা করব, মানে জাস্ট একটু পেঁয়াজ কাঁঠালের বিচি ভালোভাবে একটু যেন ভাজা ভাজা হয়ে যায় আর একটু সেদ্ধ মতো হয়ে যায়। এবার নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে। আর একটু ঢাকাও দিয়ে দেব, ঢাকা দিয়েও এটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর কাঁঠালের বিচি ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো আর কাঁঠালের বিচিটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, যাতে আরও ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে এগুলো সব একটু জলের মধ্যে ডুবে যায়, তাতেই সেদ্ধটা আরও একটু ভালোভাবে হবে। এবার আমি এর মধ্যে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কি না। আর এরপরে সর্ষে বাটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, একটু বেটে নিয়েছি। এরপর এটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে মোটামুটি আমি 2 চামচ নিয়েছি আর পোস্ত 1 চামচ আর কাঁচা লঙ্কা নিয়েছি 1টা। এবার এইগুলো ভালোভাবে মিশিয়ে নেব, এটা একটু ফুটতে থাকবে। এরপর যে আমি মাছগুলো ভেজে নিয়েছি ওই মাছগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে এই মাছগুলো ভাজা মাছগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। জলটা অনেকটা টেনে এসেছে আর মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিটা। এবার একটু ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরেও বেশ একটু জলটাকে নিয়েছি, তারপর আমার এই রান্নাটা হয়ে গেল। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। নমস্কার।